যারা এই বয়কট ইন্ডিয়া করছেন তারা দয়া করে ভারতের এসব ডিম খাবেন না। এসব ডিম খেলে আপনাদের পেট খারাপ হবে। আর যারা সাধারণ মানুষ আছেন, আমার মতো খেটে খাওয়া মানুষ আছেন, তারা এই 170 টাকা ডজনের ডিম না খেয়ে যদি ভারতীয় ডিম আমি 140 টাকা 50 টাকা ডজনে পাই, আমি তাহলে এই ভারতীয় ডিমই খাবো, আমার কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটা রিসার্চ বেসড ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে টপিকটা অনেক ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভারত বয়কট বা বয়কট ইন্ডিয়া নিয়ে। আমরা অনেকদিন থেকেই চিল্লাচ্ছি, বিশেষ করে 5 অগাস্টের আগে থেকে এবং এর পর থেকে, যে বয়কট ইন্ডিয়া করতে হবে। নির্বোধ, আমি বলবো নির্বোধ বা কম বুদ্ধি সম্পন্ন জনগণ আসলে খালি বয়কট ইন্ডিয়া করেই যাচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, এই তো মাত্র দুদিন আগে, সেটা হচ্ছে 9 সেপ্টেম্বরে, ভারত থেকে 2,31,000 ডিম এসেছে বাংলাদেশে একটা ট্রাকে করে বেনাপোলে, এবং এইবারই প্রথম বেনাপোল দিয়ে ডিম এসেছে। 2,31,000 ডিম এসেছে। ঢাকার একটা কোম্পানি এই ডিম ভারত থেকে ইম্পোর্ট করেছে বাংলাদেশে। ঢাকার যে কোম্পানিটা এই ডিমটা ইম্পোর্ট করেছে তাদের নামও আমি বলছি, ডিটেল তথ্য সহ আমি আপনাদেরকে বলে দিই। যে কোম্পানিটা এই ডিমকে এনেছে তার নাম হচ্ছে হাইড্রোল্যান্ড সলিউশন ঢাকা, ওদের অফিস ঢাকাতে, এবং কলকাতাতে যারা এই ডিম পাঠিয়েছে কলকাতা থেকে যে কোম্পানিটা, তাদের নাম হচ্ছে শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ। সো এটা হচ্ছে আপনার 9 সেপ্টেম্বরে সকালে 11টার দিকে একটা ট্রাকে করে টোটাল 2,31,000 এই ডিম বাংলাদেশে ঢোকে, এবং সেখানে কাস্টমস কর্তৃপক্ষ যারা আছেন তারা এটাকে ইন্সপেকশন করেছেন। ওই অঞ্চলে বেনাপোলের যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তিনি এটাকে দেখে সার্টিফাইড করে দিয়েছেন যে এই ডিম সম্পূর্ণ খাওয়ার উপযোগী। এবং ট্যাক্সের আপনার যে ইনভয়েস আছে, ডিমের যে চালান এসেছে তার ইনভয়েসের সাথে এটা দাম এসেছে, আমি দেখতে পাচ্ছি যে কাস্টমস কর্মকর্তারা যেটা বললেন যে এটা দাম এসেছে, ওখানে লেখা আছে 11,272 ইউএস ডলার, আমেরিকান ডলার 11,272 ডলার। এর সাথে যোগ হয় হচ্ছে 33% গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাট যোগ হয়, সব মিলিয়ে পার পিস ডিমের দাম পড়েছে প্রায় 7 টাকা। ট্যাক্স ছাড়া 5 টাকা করে পড়েছে পার পিস, এবং সব মিলিয়ে ট্যাক্স সহ 6 টাকা 76 পয়সা, সম্ভবত অলমোস্ট 7 টাকা ওনারা এটার দাম নির্ধারণ করে দিয়েছেন। সো এবার কোয়েশ্চেন হলো যে এই বাঙালি এবার কিভাবে এই ডিমকে বয়কট করবেন। বয়কট করার 1 মাসও তো টিকলো না আপনাদের এই বয়কট, তাহলে কিভাবে এই ডিম আসলো বাংলাদেশে? আমি 2 দিন আগেই ডিম কিনেছি, ডিমের ডজন এলাকায়, আমার এলাকায় আমি যেখান থেকে বাজার করি, 170 টাকা ডজন। ছেলেটা পরিচিত দেখে ও আমার কাছ থেকে দাম রেখেছে 165 টাকা, 5 টাকা আমাকে পরিচিত খাতিরে সে আমাকে এই ডিসকাউন্টটা দিয়েছে। তো বাঙালি এখন এই বয়কট ইন্ডিয়া তাহলে কি 1 মাসও টিকাতে পারলো না? আপনাদের এত গরম, এত হুমড়ি তুমড়ি, সেগুলো আসলে গেল কোথায়? কি লাভ হলো এই বয়কট করে? এবার কিছু রিসার্চ বেসড তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। ভারতের সাথে আসলে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে, ভারত থেকে মূলত বাংলাদেশে যে পণ্যগুলো রেগুলার হচ্ছে ইম্পোর্ট হয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, মসুর ডাল, গম, তারপর হচ্ছে কিছু চাল আসে, কিছু দুগ্ধজাত পণ্য আসে, এবং চকলেট, বিস্কিট বা কসমেটিক্স আইটেম আসে। তো সবচেয়ে বেশি ইম্পোর্ট হয় যে জিনিসটা বা যেটার উপর আমরা সম্পূর্ণ নির্ভরশীল ভারতের উপর, সেটা হচ্ছে পেঁয়াজ। আরেকটা তথ্য দিয়ে রাখি, এটা সরকারি তথ্য মতে এবং বেসরকারি রিসার্চে যে তথ্যটা এসেছে। আমি, যারা আমার ভিডিও আসলে রেগুলার হচ্ছে ভিউয়ার আছেন, তারা জেনে থাকেন যে আমি আমার ভিডিও সেকশনে, ডেসক্রিপশনে প্রত্যেকটা লিংক দিয়ে দেই, প্রত্যেকটা নিউজের বা প্রত্যেকটা ইনফরমেশনের তথ্যের সোর্সের লিংক দিয়ে দেই, আপনারা ওখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। তো এখানে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা হয় না আমার চ্যানেলটিতে। ওকে, তো বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজের চাহিদা আছে তার মাত্র হচ্ছে 60% আমরা দেশে উৎপাদন করতে পারি, বাকি 40% পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হয় বিদেশ থেকে। আর এই আমদানি করা পেঁয়াজের 95% আসে ইন্ডিয়া থেকে। কিছুদিন আগে আমাদের যিনি বর্তমানে উপদেষ্টা আছেন এই খাদ্য এবং ব্যবসার অংশগুলো যিনি দেখেন, উনি সরাসরি একটা কনফারেন্সে বলেছেন যে আমি যদি এখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ বন্ধ করে দিই, পেঁয়াজের কেজি আপনাকে খেতে হবে 200 টাকা, যেটা উনি চাচ্ছেন না এই মুহূর্তে। সো একটা পণ্য যার উপরে আমরা সম্পূর্ণ বিদেশি ইম্পোর্টের উপরে নির্ভরশীল, এবং ওই পণ্যটা 95% আসে ভারত থেকে, আপনারা কিভাবে সেই পণ্যকে বয়কট করতে যাবেন বা সেই পণ্য আমদানি করা কিভাবে রোধ করবেন? কোনোভাবে সম্ভব এটা? পেঁয়াজ না খেয়ে তাহলে কি খাবে মানুষ? পেঁপে দিয়ে তরকারি রান্না করবে, যেটা অতীতে হয়েছিল। তো এইসব ফাইজলামি, এইসব ভন্ডামি আপনাদেরকে বাদ দিতে হবে।
এক্সপোর্ট ইম্পোর্ট খুবই স্বাভাবিক বিষয়। আজকে বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টকারী দেশ, সেটা হচ্ছে আরএনজিতে বা রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টে। তো বিশ্বের দেশগুলো যদি বাংলাদেশকে বয়কট করে যে না বাংলাদেশ থেকে আমরা পোশাক কিনবো না, এটা কি কোনো ফিজিবিলিটি আছে? এটা কোনো গ্রহণযোগ্যতা আছে? কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয় বা এটা ফিজিবল নয়। তো এইসব ফাত্রা ইমোশনাল কথাবার্তা আপনাদেরকে বন্ধ করতে হবে। বর্তমানে দেশে যা চলছে, দেশ একটা ভয়াবহ আপনার অন্ধকারের দিকে যাচ্ছে। আমি বলবো প্রচন্ড ক্রাইসিস মোমেন্টের দিকে আমরা যাচ্ছি এই সময়। তো আমাদের এই ক্রাইসিস থেকে বের হয়ে আসতে হবে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। কোনো উল্টাপাল্টা চিল্লাচিল্লি বয়কট এগুলো বলে কোনো লাভ আসলে নেই। ওকে, আপনাদেরকে নিজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য কাজ করতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ফেসবুক ভিত্তিক একটা জেনারেশন হয়ে গেছে জেন জি নামক এই অসভ্য উচ্ছৃঙ্খল জেনারেশন। এরা ফেসবুকে একটা কিছু পেলে, একটা কিছু ছড়াই দিলে ওইটাকেই আপনার একদম অভেদ্য বা অখণ্ড আয়াত হিসেবে মেনে নেয়। সেটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। আজকে আপনারা ইন্ডিয়ার ডিম কিভাবে খাবেন? এই যে 2,31,000 ডিম আসো, এই ডিম কি তাহলে ফেলে দেবেন? ফেসবুকে দেখলাম অনেকেই মজা করছে, প্রথমে এই ডিমকে ফেলে দিতে হবে। সবাই বললো যে এই ডিম ভালো না খারাপ, আগে ডিমটা কিনে তারপরে এটাকে ভেঙে দেখবেন, যদি শক্ত হয় না ভাঙে তাহলে বুঝতে হবে যে ডিমটা ভালো। তো এগুলো আসলে সবই মজা নেওয়া হচ্ছে। বাংলাদেশ একটা মজা করার জাতিতে পরিণত হচ্ছে, সারা বিশ্ববাসী আমাদেরকে নিয়ে হাসছে, হাহাকার করছে। বয়কট ইন্ডিয়া বা এগুলোর কোনো আসলে ফিজিবিলিটি নেই। সো ভাই, আসলে মূল কথা হচ্ছে এই যে বয়কট ইন্ডিয়া এটা একটা ফালতু ধারণা। বাংলাদেশকে নিয়ে চরম আপনার হচ্ছে চক্রান্ত হচ্ছে। জঙ্গিবাদ, ধর্মান্ধ মৌলবাদীরা এই দেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। ওদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই দেশকে পাকিস্তান বানানো। সেই পাকিস্তানের শকুনরা আবার জেগে উঠেছে। তাদের 71-এ তাদের যে মনোকামনা বাসনা পূরণ করতে পারেনি, বিগত 15-16 বছরে শেখ হাসিনা এটাকে দমন করে রেখেছে, জঙ্গিবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করেছে বাংলাদেশ থেকে, সেটা আবার তারা মাথাচাড়া দিয়ে হচ্ছে। এই অশুভ শক্তি, এই অসভ্য শক্তি বাংলাদেশকে একদম অন্ধকারের দিকে নিয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে এখন এসব ফালতু গুজবে কান দিতে হবে না। একটা প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত এবং একদিকে হচ্ছে বঙ্গোপসাগর, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। চতুর্দিক থেকে একটা দেশের উপর আপনাকে নির্ভরশীল হতে হবে এবং এটা দোষের কিছু না, এটা দাসত্বের কিছু না। বিশ্বের বহু দেশে আপনারা অনেকেই আমার ফলোয়ার আছেন বা আমার সাবস্ক্রাইবার আছেন যারা ইউরোপ আমেরিকা থেকে আমার ভিডিও দেখেন। ইউরোপের প্রত্যেকটা দেশ সেনজেনভুক্ত, প্রত্যেকটা দেশ ভিসা মুক্ত। আপনি ট্রেনে, বাসে করে হেঁটে বর্ডার ক্রস করতে পারেন। কি সুন্দর সম্পর্ক তাদের। আমাদেরকে কি ক্ষতি করলো? আমাদেরকে কি কুচ্চা কামড় দিয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখা যাবে না, ভালো সম্পর্ক রাখা যাবে না? এই অসভ্যগুলা যারা এইসব প্রপাগান্ডা ছড়ায় এবং সাধারণ মানুষ, মূর্খ মানুষ বা যাদের এত পড়ালেখা করার, এত দেশ দুনিয়া নিয়ে রিসার্চ করার সময় নেই, তারা এইসব ফেসবুকের এসব গুজব দেখে এসব বিশ্বাস করে এবং সেই অনুযায়ী তারাও আফসোস করে। অলরেডি আফসোস কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিদ্যুৎ নিয়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে, দ্রব্যমূল্য নিয়ে খেলা শুরু হয়ে গেছে, বিদ্যুৎ নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে। আমার আরেকটা ভিডিও আছে, কিছুদিন আগে আমি দিয়েছিলাম যে দ্রব্যমূল্য বাংলাদেশকে কি নীরব দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে কিনা। এই যে ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। সেখানে ডিটেইল অ্যানালাইসিস করে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি এক পর্যায়ে বাংলাদেশকে নীরব দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে, যদি না আমরা এখনই সচেতন হই বা আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। তো আপনাদেরকে আমি একটাই বলবো যে যারা এই বয়কট ইন্ডিয়া করছেন তারা দয়া করে ভারতের এসব ডিম খাবেন না। এসব ডিম খেলে আপনাদের পেট খারাপ হবে। আর যারা সাধারণ মানুষ আছেন, আমার মতো খেটে খাওয়া মানুষ আছেন, তারা এই 170 টাকা ডজনের ডিম না খেয়ে যদি ভারতীয় ডিম আমি 140 টাকা 50 টাকা ডজনে পাই, আমি তাহলে এই ভারতীয় ডিমই খাবো, আমার কোনো সমস্যা নেই। এসব অসভ্যতা আমি বাদ দিতে হবে। এসব অসভ্যতা আমি বাদ দিয়ে দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে। বহু কষ্টের বিনিময়ে, বহু ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই জন্মভূমিকে স্বাধীন করেছি। এই জন্মভূমির স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস হতে দেওয়া যাবে না। সবাই বিষয়গুলো একটু চিন্তা করবেন, গুজবে কান দেবেন না, আলতু ফালতু কথায় নিজের সময় নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।